বিশ্বের কাছে ভারতের কমজোরি হয়ে গেল ফাঁস। ভারতের সামরিক খাতে নতুন নতুন সব অস্ত্র থাকলেও কমতি রয়েছে এমন এক প্রযুক্তির, যে প্রযুক্তি বর্তমান দিনে অত্যন্ত প্রয়োজনীয়। আর এই কথা খোদ স্বীকার করলেন বিমান বাহিনীর প্রধান। কিন্তু ভারতে এত নিত্য নতুন অস্ত্র থাকা সত্ত্বেও কোন প্রযুক্তিতে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত? কেন এই প্রযুক্তির ওপর ভারত সেই রকম ভাবে কাজ করছে না? এই প্রযুক্তির ওপর নির্ভর করেই বিভিন্ন দেশ এখন যুদ্ধ করছে। বলতে গেলে এটাই এখন তাদের ব্রহ্মাস্ত্র। সেখানে এই প্রযুক্তিতে কেন পিছিয়ে ভারত? দেখুন, বর্তমান বিশ্বে যুদ্ধের চরিত্র দিন দিন বদলে যাচ্ছে। আগের মতো শুধু ম্যানুয়াল অস্ত্র নয়, এখন যুদ্ধ জয়ের প্রধান অস্ত্র হয়ে উঠেছে প্রযুক্তি। আর এই প্রযুক্তির অন্যতম মুখ হলো ড্রোন। নজরদারি থেকে শুরু করে আক্রমণ বারুদের বদলে কৌশল, মনিটরিং, স্মার্ট সেন্সর আর ডেটা বিশ্লেষণ, এগুলোই হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের চালিকা শক্তি। আর এই সময় ভারতের এক শীর্ষ সামরিক কর্তা, বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী খোলাখুলি স্বীকার করলেন, ভারত ড্রোন প্রযুক্তির দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এই মন্তব্য শুধু একটি সতর্কবার্তা নয়, বরং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তব অবস্থা তুলে ধরার মতো এক সাহসী স্বীকারোক্তি। ভারতের ড্রোন নির্মাণ শিল্প সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা এগোলেও তা এখনও মূলত বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশের উপর নির্ভরশীল। বহু কোম্পানি দেশের মাটিতে ড্রোন তৈরি করেছে ঠিকই, কিন্তু সেই ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ অটো পাইলট সিস্টেম, GPS নেভিগেশন, সেন্সর, কমিউনিকেশন মডিউল সবই বিদেশ থেকে আমদানি করা। এই আমদানি নির্ভরতা শুধু খরচ বাড়ায় না, দেশের নিরাপত্তার ওপর ঝুঁকি তৈরি করে। কারণ বিদেশি প্রযুক্তি ব্যবহারের ফলে সেগুলোর মধ্যে স্পুফিং অর্থাৎ ভুয়ো সংকেত, জ্যামিং বা বাধা সৃষ্টি ও সাইবার হ্যাকিংয়ের আশঙ্কা থেকে যায়। এয়ার চিফ মার্শাল বলেন, ড্রোন এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং বর্তমান যুদ্ধক্ষেত্রের একটি অত্যাবশ্যকীয় অস্ত্র। যেসব দেশ নিজস্ব ড্রোন প্রযুক্তিতে দক্ষ, তারাই আগামী দিনে আধিপত্য কায়েম করবে। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে বিমান ও নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার এখন সময়ের দাবি। ভারতীয় বায়ুসেনা চায় এমন ড্রোন যেগুলো দীর্ঘ সময় আকাশে থাকতে পারবে, নির্ভুলভাবে শত্রুর অবস্থান শনাক্ত করবে এবং প্রয়োজনে আক্রমণও করতে পারবে। আর এইসবই হতে হবে মেড ইন ইন্ডিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষ, ইসরায়েল গাজা যুদ্ধ, সব ক্ষেত্রেই দেখা গেছে ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইউক্রেন যেমন তুরস্কের বানানো ব্যারাক্টার ড্রোন ব্যবহার করে একাধিক রাশিয়ান কনভয় ধ্বংস করেছে, তেমনি ইসরায়েল আকাশপথে নজরদারি ও আক্রমণের জন্য অত্যাধুনিক AI চালিত ড্রোন ব্যবহার করছে। এইসব দেখে ভারতকেও এখন অনেক বেশি প্রস্তুত হতে হবে। ড্রোন যুদ্ধের মুখ্য হাতিয়ার হয়ে উঠেছে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত যদি ভবিষ্যতের যুদ্ধে শুধু বাজার হয়ে থাকে আর প্রযুক্তি থাকে অন্যদের হাতে, তাহলে আমাদের আত্মনির্ভরতার স্বপ্ন কখনোই পূরণ হবে না। বায়ুসেনা প্রধানের মন্তব্য শুধু এক সতর্ক সংকেত নয়, বরং এটি ভারতের প্রতিরক্ষা নীতিতে এক নতুন ভাবনার আহ্বান। সময় এসেছে শুধু অস্ত্র কেনা নয়, নিজস্ব প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন তখনই সফল হবে যখন প্রযুক্তির মস্তিষ্কও আমাদের নিজস্ব হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।